আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবুল বাশার। ইসলামিক এমবিডি.কম, পিসিএলসেন্টারবিডি.কম, সাপলাহস.কম এবং হোস্টেমবিডি.কম পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দেখাবো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের সহজে ব্যাকআপ নিতে পারেন এবং ব্যাকআপটি আপনি খুব তাড়াতাড়ি কিভাবে অন্য একটা সার্ভারে ট্রান্সফার করতে পারেন। তো প্রথমে লগ ইন করতে হবে। আপনি যে সাইটের ব্যাকআপ নিতে চান এই সাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথমেই আপনাকে যা করতে হবে, ফাইল ম্যানেজারে যাবেন। তো আমরা ফাইল ম্যানেজারে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফাইল ম্যানেজার এসে গেছে। তো এখানে পাবলিক এইচটিএমএল এ ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। তো পেজটাকে সম্পূর্ণ আপনি সিলেক্ট করবেন। অল সিলেক্ট অলে ক্লিক করলে সব সিলেক্ট হয়ে যাবে। এবারে কনফিগ এখানে ক্লিক করতে পারেন বা এখানে রাইট ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করি আমরা। এরপরে জিপ জিপ করবেন, জিপ আর্কাইভ এটা সিলেক্ট করে তারপর কনফিগ ফাইলে ক্লিক করবেন। দেখা যাচ্ছে যে আমাদের কমপ্লেক্স হয়ে গেছে, জিপ হয়ে গেছে। এবার ক্লোজ দিলাম। এবারে দেখবেন যে এই ডব্লিউপি অ্যাডমিন নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এই ফাইলটিকে এবারে আপনি ডাউনলোড করবেন। এবারে ডাউনলোড ক্লিক করলাম। দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। এটা শুধু দেখানোর জন্য আপনাদের এজন্য কেটে দিলাম। এবারে আপনার কাজ হচ্ছে পিএইচপি অ্যাডমিনে যাবেন। পিএইচপি অ্যাডমিনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এবং এখানে আপনার সকল ডাটাবেস শো করবে, ডাটাবেসের নাম আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেসগুলো এসে গেছে। এবারে আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এই নামের উপর ক্লিক করার পরে এখানে আসছে, এখানে মাইনেজে নয়, এখানে নামে ক্লিক করবেন। তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। এগুলো আসলে টেবিলগুলো। এবারে আপনি এখানে গো দেবেন। গো দিলে ডাউনলোড শুরু হবে, টেবিলগুলো ডাউনলোড হবে। এই ডাউনলোড চাচ্ছে, আমরা ডাউনলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা পিএইচপি অ্যাডমিন কেটে দিতে পারি। আর এটাকে ডাউনলোড করার জন্য সহজ পদ্ধতি হচ্ছে, এখন বর্তমান পিএইচপি অ্যাডমিনে আছে। তো এখান থেকে ডাউনলোড করলে দেখা যায় যে যদি বড় ফাইলের তাহলে ডাউনলোড হতে সময় নিতে পারে, সময় আর কি স্পিড কম থাকবে। এবারে আপনার উম, এই রিজুম সাপোর্ট করবে না, রিজুম নো সাপোর্ট আসবে। এই জন্য আপনি এই পাবলিক এইচটিএমএল ফাইলটি যদি থাকে তো ভালো, না থাকলে পাবলিক এইচটিএমএল এনে এবার আপনি সাইটটা ভিজিট করবেন। পুরো নেম হয়েছে ডব্লিউপি টান অ্যাডমিন ডট জিপ। তাহলে আমরা ওয়েবসাইটটি এনে দিই। এটা আমরা ডাউনলোডের জন্য ডব্লিউপি অ্যাডমিন জিপ ক্লিক করলে দেখা যায় ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটি ডাউনলোড হচ্ছে। এখানে আমি একটু দেখাই তাইলে আবার বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে রিজুম সাপোর্ট এটা আসছে, রিজুম সাপোর্ট করবে এরকম একটা মেসেজ দিছে। আর এখান থেকে যদি আমি ডাউনলোড করি তাইলে
থেকে ডাউনলোড করলে আপনার স্পিড অনেক কম থাকবে, আপনার স্পিড পুরোপুরি পাবেন না। এই দেখেন রিজুম ক্যাপাসিটি নো, না রিজুম ক্যাপাসিটি নেই, রিজুম সাপোর্ট করবে না। এই জন্য আপনি এখান থেকে এইরকম ডাউনলোড করার চেষ্টা করুন, তাহলে আপনার ইন্টারনেট যতটুকু স্পিড থাকে সব স্পিডে কাজ করবে এবং আপনার এখানে রিজুমও সাপোর্ট করবে। তো আজকে দেখালাম কীভাবে আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নেবেন আর কি। ব্যাকআপ অনেক ধরনের নেওয়া যায়, এখান থেকেও এই আপনার ব্যাকআপ অপশন আছে। এই যে এখান থেকে আপনি ব্যাকআপ নিতে পারেন, কিন্তু আর কি ওইভাবে ব্যাকআপ নিতে পারেন। তো আমি ওই ধরনের দেখালাম। এবারে পরে আর এক পর্বে দেখাবো যে কীভাবে আপনি এই ব্যাকআপটা অন্য সাইডে বা ব্যাকআপটা কীভাবে রিস্টোর করবেন, এটা দেখিয়ে দেবো। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।